নমস্কার। এই মুহূর্তে কিন্তু তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড়, যার সর্বোচ্চ স্পিড আমরা দেখতে পাচ্ছি প্রায় 65 থেকে 70 কিলোমিটার, এবং এই গতিবেগ নিয়েই কিন্তু আসতে পড়তে চলেছে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের উপকূলে। এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি রয়েছে একদম পুরো শ্রীলঙ্কার খুব কাছাকাছিতে রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে কতটা দূরে আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু প্রায় 483 কিলোমিটার দূরে অবস্থান করছে, অর্থাৎ আর 483 কিলোমিটার পথ অতিক্রম করলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই মুহূর্তে চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে করাইকলের দিকে বৃষ্টিপাত চলছে, এবং খুব দ্রুত গতিতে কিন্তু এটা আমাদের দক্ষিণ ভারতে প্রবেশ করবে। দক্ষিণ ভারতে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে করতে এটা পড়ে যাবে আগামীকাল। দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু এটা শ্রীলঙ্কার দিকে ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, বিশেষ করে শ্রীলঙ্কার কিন্তু উত্তরে জাফনার দিকে কিন্তু বেশ ভালো ঝড় বৃষ্টিপাত ঘটাবে। এবং তারপর আগামীকাল যখন আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু দেখুন, সেই মুহূর্তে কিন্তু আর ঘূর্ণিঝড় থাকছে না। সেই মুহূর্তে তার স্পিডটা কিন্তু অনেকটাই কমে যাবে, প্রায় 50 কিলোমিটার তার কিন্তু স্পিড থাকবে। এবং দেখুন এটা কিন্তু ঠিক করাইকল উপকূলে এর একটা অভিমুখ থাকার এখনো কিন্তু সম্ভাবনা রয়েছে। করাইকলের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় অভিমুখ রয়েছে, এবং যার কারণে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আমাদের দক্ষিণ ভারতে আগামীকাল আজ এই কয়েকটা দিন কিন্তু প্রবল পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। করাইকলের দিকে কিন্তু আগামীকাল রাতের দিকে প্রায় 60-61 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের এই দক্ষিণ ভারতের নালোর থেকে শুরু করে চেন্নাই, এদিকে মাদুরাই, বেঙ্গালুরু প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। উড়িষ্যাতে খুব একটা প্রভাব কিন্তু পড়বে না। আগামী কয়েকটা দিন কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এরপর আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আমাদের যখন ভূখণ্ডে প্রবেশ করবে তারপর কিন্তু তার গতিটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে। তো অবশ্যই দিকে আমাদের চোখ থাকবে, আমরা দেখে নেব হাওয়ার পরিবর্তনও ঘটে কিনা। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দিতে পারবো সঠিক তথ্যটা। এবং দেখুন আগামী কটা দিন যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে খুব একটা কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন নেই। হ্যাঁ, শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, পাহাড়ি এলাকাতে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে মেঘলা আকাশ দেখতে পাবে কেমন থাকতে পারে। দেখুন আগামীকাল সকালবেলা দিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আগামীকাল আমাদের উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সব থেকে বেশি মেঘলা আকাশ থাকবে ইসলামপুরের দিকে, তার সঙ্গে হালকা পাতলা মেঘলা আকাশ থাকতে পারে মালদার দিকে, এদিকে কিছুটা আসানসোলের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা মেঘলা আকাশ থাকবে না, আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার থাকলে কি হবে, প্রচন্ড পরিমাণে কিন্তু ঠান্ডা বেড়েছে। আগামীকালও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঠান্ডা বাড়তে পারে, আমরা সেটাও দেখে নেব কেমন ঠান্ডা থাকবে। এবং দেখুন আগামীকাল সারাদিনই মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তার কিন্তু খুব একটা প্রভাব পড়বে না। এবং বাংলাদেশের উত্তরে আগামীকালও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, বাংলাদেশের সিলেটে থাকবে, ত্রিপুরায় থাকবে এবং চট্টগ্রাম বিভাগে থাকবে। এরপর আগামী 11 তারিখ কিন্তু সকালবেলার দিকে বেশ কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আগামী 11 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। সেটা কতটা বাড়বে সেটা কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। দেখুন আগামী 11 তারিখ কিন্তু ফের আমাদের দক্ষিণবঙ্গের বহরমপুর, মোল্লারপুর, সালার, তেহট্ট, কৃষ্ণনগর, তারপর বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, এখানে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে। তার সঙ্গে রাজশাহী থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশালও মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু থাকছে। আপাতত আগামী 12 তারিখ কিন্তু আর মেঘাচ্ছন্ন ওয়েদারটা নেই, আগামী 11 তারিখ একটু থাকবে, 12 তারিখ একটু থাকবে। তাছাড়া আর কোথাও কিন্তু সেভাবে আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে। এরপর আগামী 18 তারিখ 19 তারিখের পরে ফের আবারও কিন্তু একটা মেঘাচ্ছন্ন ওয়েদার তৈরি হতে পারে উত্তরবঙ্গের দিকে। এবং এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম। আপনাদের তাপমাত্রা মোডটাতে একবার নিয়ে যাই। দেখুন এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে একদম লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কলকাতায় রয়েছে 18 ডিগ্রি। আজ কিন্তু এই মুহূর্তে 9 তারিখ, আজ শুক্রবার। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা আপলোড করছি বা বানাচ্ছি, এখন কিন্তু বাজে 7টা, রাত কিন্তু 7টা বাজে। দেখুন এই মুহূর্তে হলদিয়া, তার সঙ্গে কোনটায়, দীঘাতে 16 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, হাবড়ায় রয়েছে 15, বনগাঁও সেম রয়েছে, বসিরহাটও সেম রয়েছে 15, হুগলি চুচুড়া কিন্তু রয়েছে 17 থেকে 18-র মধ্যে। তার সঙ্গে বর্ধমান রয়েছে 15, বাঁকুড়া রয়েছে 15, বিষ্ণুপুর রয়েছে 14, এদিকে মুর্শিদাবাদে কিন্তু 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, করিমপুর রয়েছে 15, মালদা রয়েছে 13, গঙ্গারামপুর 13, শিলিগুড়ি 14, জলপাইগুড়ি সেম 14। এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কিন্তু তাপমাত্রা রংপুরে রয়েছে 15, রাজশাহী 14, খুলনা বরিশাল রয়েছে 17, কুমিল্লা 18, সিলেটে রয়েছে সেম 18, চট্টগ্রাম 19, আর এদিকে আসামের দিকে রয়েছে 16 ডিগ্রি। এবং আসুন এবারে আমরা দেখে নেব আগামীকাল কেমন থাকবে সকালের দিকে। আগামীকাল যদি আমরা সকালবেলার দিকে তাকাই তাহলে দেখুন একটু ভালো করে, আগামীকাল সকালের দিকে কিন্তু
কলকাতায় হয়ে যাবে 12 ডিগ্রি। কতটা কমে যাবে বুঝতে পারছেন। তার সঙ্গে এদিকে পুরুলিয়া থাকবে 8 ডিগ্রি, বাঁকুড়া থাকবে 9, হলদিয়া থাকবে 12, খড়গপুর থাকবে 10, এদিকে মুর্শিদাবাদ থাকবে 10, রায়গঞ্জ 10, শিলিগুড়ি 10, আলিপুরদুয়ার থাকবে 10, দার্জিলিং থাকবে 5, গ্যাংটক থাকবে 3। এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশে থাকবে 10 ডিগ্রি, রাজশাহী থাকবে 10, ময়মনসিংহ সিলেটে কিন্তু একটু তাপমাত্রা বেশি থাকবে 13 থেকে 15 মধ্যে, ঢাকা থাকবে 14, কুমিল্লা 13, খুলনা বরিশাল থাকবে 12 থেকে 13 মধ্যে এবং চট্টগ্রামে থাকবে 15 এবং সব থেকে বেশি থাকবে কক্সবাজারে, সেখানে থাকবে কিন্তু 16 ডিগ্রি তাপমাত্রা আগামীকাল সকালের দিকে থাকবে। এবং আগামীকাল কিন্তু খুব একটা তাপমাত্রা বাড়বে না, আগামীকালও কিন্তু বেশ একটা হাওয়া আমাদের বঙ্গের উপর দিয়ে বয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আগামীকালও যা দেখতে পাচ্ছি 22-23 ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং বায়ুর যদি গতিটা দেখি তাহলে প্রায় কিন্তু 10, 12, 15 কিলোমিটার গতিবেগে কিন্তু আমাদের বঙ্গের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বইবে। দমকা কিন্তু একটা হাওয়া বইবে যেটা হচ্ছে উত্তরে বাতাস, এই উত্তরে বাতাস কিন্তু থাকবে। এরপর 11 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটু বাড়তে পারে, কারণ সকালের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, আমরা দেখে নেব। 11 তারিখ কিন্তু এই তাপমাত্রা এক ঠেলায় 12 থেকে হয়ে গেল কিন্তু 15 ডিগ্রি, বিশেষ করে কলকাতায়। এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু অনেকটাই বাড়বে, 8 থেকে হয়ে গেল 11, বাঁকুড়াতে 9 থেকে হয়ে গেল 14। তার মানে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী 11 তারিখ বাড়ছে। খড়গপুর থাকবে 15, জলেশ্বর 14 থাকবে, এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। এবং উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা খুব একটা উন্নতি হবে না, উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা 10, 11 এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। দেখুন এখানে জলপাইগুড়ি থাকবে 9 ডিগ্রি, কোচবিহার থাকবে 10, গ্যাংটক থাকবে 2 ডিগ্রি। গ্যাংটকে কিন্তু সব থেকে তাপমাত্রা কম থাকবে 2 ডিগ্রি। অনেক বাঙালি মানুষজন ঘুরতে যায় তো গ্যাংটক, তাই এটাই কিন্তু আমরা এই জায়গার আপডেটটা কিন্তু আমরা প্রত্যেকদিন প্রোভাইড করি। তার সঙ্গে দার্জিলিং থাকবে 5 এবং বাংলাদেশের রংপুর থাকবে 10, রাজশাহী 11, ময়মনসিংহ 13, সিলেট 13, ঢাকা থাকবে 15, কুমিল্লা 13, খুলনা থাকবে 14, এদিকে বরিশাল থাকবে 15, চট্টগ্রাম বিভাগে থাকবে 14 থেকে 15 মধ্যে এবং এদিকে আগরতলার দিকেও 13-14 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এরপর 12 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও কমে যাবে। 12 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু আবারও দেখুন 2-1 ডিগ্রি কিন্তু কমে যাবে। এরপর আগামী মাসের এই মাসেরই 23 থেকে 24 তারিখের পরে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে হু করে বাড়তে থাকবে, কারণ জানুয়ারি মাসের মোটামুটি 30 তারিখ পর্যন্ত কিন্তু একটু ঠান্ডা থাকবে, বুঝতে পারছেন। জানুয়ারি মাসের 23 তারিখ কিন্তু তাপমাত্রা সেটা কিন্তু 26 ডিগ্রি 27 ডিগ্রি ঘরে কিন্তু চলে আসবে। তো এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে এখন এই মুহূর্তে বাড়বে না, মোটামুটি আগামী 20 থেকে 22 দিন কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে, শুধুমাত্র আগামী 11 তারিখটা এই দিনটাই কিন্তু তাপমাত্রা একটু বাড়বে। তাছাড়া কিন্তু ফের আবারও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে দেখে নেব কুয়াশার প্রভাবটা কোথায় কেমন থাকতে পারে। আগামীকাল সকালের দিকে কুয়াশার প্রভাবটা সব থেকে বেশি থাকতে পারে বহরমপুর, মালদা, এদিকে নদিয়া জেলা, তার সঙ্গে এদিকে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে, উত্তর 24 পরগনা জেলাতে। এছাড়া মোটামুটি কলকাতা, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু হালকা পাতলা কুয়াশা পড়বে এবং সব থেকে অতি ভারী কুয়াশা যেটা পড়বে সেটা হচ্ছে রায়গঞ্জের দিকে, তার সঙ্গে ইসলামপুর, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি দিয়ে কিন্তু ভয়ঙ্কর কুয়াশা পড়বে, বাংলাদেশের পঞ্চগড়ে ভয়ঙ্কর কুয়াশা পড়বে। এছাড়া রংপুর থেকে শুরু করে জয়পুরহাট, খুলনা, বরিশালে হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং ঢাকার পূর্ব দিকটাতে বেশ হালকা কুয়াশা থাকবে এবং ময়মনসিংহ, সিলেট, কুমিল্লাতে কিন্তু খুব হালকা মাত্রায় কুয়াশা একটা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।